জয় যিশু। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিতদূত পলের প্রথম পত্র, 1 অধ্যায় 17 থেকে 25 পদ। খ্রিস্টে প্রকাশিত ঐশ্য প্রজ্ঞার আলোকে সংসারের জ্ঞান মিথ্যা বলেই প্রমাণিত। প্রিয়জনেরা, আসলে খ্রিস্ট যে কাজ করতে আমাকে পাঠিয়েছেন তা তো মানুষকে দীক্ষাস্নাত করা নয়, বরং মঙ্গল সমাচার প্রচার করা, আর তাও আবার সেই মানবীয় জ্ঞানের ভাষায় প্রচার করা নয়, পাছে খ্রিস্টের ক্রুশের নিজস্ব আবেদন তাতে নিষ্ফল হয়ে যায়। বিনাশ পথের যাত্রী যারা, ক্রুশের বাণী তাদের কাছে মূর্খতারই নামান্তর, কিন্তু পরিত্রাণ পথের যাত্রী আমাদের কাছে সেই বাণী ঈশ্বরের আপন শক্তিরই নামান্তর। শাস্ত্রে তো লেখাই আছে, আমি নস্যাৎ করে দেব জ্ঞানীর যত জ্ঞান, ব্যর্থ করে দেব বুদ্ধিমানের যত বুদ্ধি। আজ কোথায় গেল সেই সব জ্ঞানী মানুষ? গেল কোথায় সেই সব শাস্ত্রবিদ? কোথায় বাস এই সংসারের যত তর্ক বাগীশ? তাহলে ঈশ্বরকে এই সংসারের জ্ঞান মূর্খতায় পরিণত করেননি? ঈশ্বরের জ্ঞান কীর্তি দেখেও সংসার নিজের জ্ঞানের দৃষ্টিতে ঈশ্বরকে চিনতে পারেনি বলে ঈশ্বর তো স্থির করেই রেখেছেন আমাদের প্রচারিত এই বাণীর মূর্খতার সাহায্যেই তিনি বিশ্বাসীদের পরিত্রাণ করবেন। আর তাই ইহুদিরা যখন অলৌকিক যত নিদর্শন দেখতে চায় আর গ্রীকেরা জ্ঞানেরই সন্ধান করে, আমরা কিন্তু প্রচার করি সেই ক্রুশবিদ্ধ খ্রিস্টকেই, যে খ্রিস্ট ইহুদিদের পক্ষে স্থলনের কারণ এবং বিজাতীয়দের কাছে মূর্খতার নামান্তর। কিন্তু ঈশ্বর তার আপনজন হবার জন্যে যাদের আহ্বান করেছেন, তারা ইহুদি হোক বা অনইহুদি হোক, তাদের কাছে তিনি সেই খ্রিস্ট, যিনি স্বয়ং ঈশ্বরের শক্তি, স্বয়ং ঈশ্বরের প্রজ্ঞা। কেননা ঈশ্বরের এই মূর্খতা মানুষের জ্ঞানের চেয়ে জ্ঞানময় এবং ঈশ্বরের এই দুর্বলতা মানুষের শক্তির চেয়ে শক্তিশালী। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 33 অধ্যায় 1 থেকে 2 পদ, 4 থেকে 5 পদ, 10 থেকে 11 পদ। ধো, তোমার ভালোবাসায় প্রভু মর্তলোক উচ্ছ্বলিত। ধার্মিকজন যারা, ভগবানের সম্মানে হর্ষধ্বনি করো। সত্যনিষ্ঠ মানুষের মুখে তার শ্রুতি শোভা পায়। ভগবানের গুণগান করো সেতারের ঝঙ্কারে। দশত্রন্তি বিনায় তাকে শোনাও সামগান। ন্যায় নির্ভর ভগবানের বাণী, সমস্ত কাজে সত্যনিষ্ঠ তিনি। ধার্মিকতা ও ন্যায় নীতিতে পরম প্রীত তিনি। ভগবানের ভালোবাসায় জগৎ উচ্ছ্বলিত। বিজাতীয়দের পরিকল্পনা ব্যর্থ করেন স্বয়ং ভগবান। ভিন জাতিদের যত গোপন অভিপ্রায় বিফল করেন তিনি। ভগবানের পরিকল্পনা সে তো চিরকালের।
অবিচল তার যত হৃদয় ভাবনা, যুগে যুগে কালে কালে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমরা সজাগ হয়ে থাকো আর সর্বদাই প্রার্থনা জানাও। প্রভুর সামনে সেদিন তোমরা দাঁড়াবার শক্তি যেন পাও। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 25 অধ্যায় 1 থেকে 13 পদ। ওই দেখো, বর আসছে, তাকে বরণ করতে এগিয়ে যাও। যিশু একদিন নিজের ভাবী পুনরাগমনের সম্বন্ধে শিষ্যদের কাছে এই কথা বললেন। সেই সময়ে স্বর্গরাজ্যে যা ঘটবে তা হলো এই রকম। একটি বিয়ে বাড়িতে 10টি কুমারী মেয়ে তাদের প্রদীপ হাতে নিয়ে বরকে বরণ করতে বেরিয়েছিল। তাদের 5 জন ছিল নির্বোধ আর 5 জন ছিল বুদ্ধিমতী। নির্বোধ কুমারীরা সঙ্গে প্রদীপ নিল বটে, কিন্তু তেল নিল না। কিন্তু বুদ্ধিমতীরা প্রদীপের সঙ্গে পাত্রে করে তেলও নিয়ে গেল। বর আসতে দেরি হওয়ায় তাদের সকলের ঝিমুনি ধরল এবং তারা ঘুমিয়ে পড়ল। কিন্তু মাঝরাতে বর উঠল। ওই দেখো, বর আসছে, তাকে বরণ করতে এগিয়ে যাও। তখন ওই কুমারীরা সকলে জেগে উঠে যে যার প্রদীপ ঠিকঠাক করতে লাগলো। নির্বোধ কুমারীরা বুদ্ধিমতীদের বলল, তোমাদের তেল থেকে আমাদের খানিকটা দাও না, আমাদের প্রদীপ যে নিভে যাচ্ছে। তখন বুদ্ধিমতীরা উত্তরে বলল, কিন্তু যা আছে তাতে আমাদের আর তোমাদের সকলের নাও কুলোতে পারে। তোমরা বরং দোকানদারের কাছে গিয়ে নিজেদের জন্যে খানিকটা কিনে নাও। তারা তেল কিনতে গেছে, এমন সময়ে বর এসে পড়ল। তখন যারা প্রস্তুত ছিল তারা বরের সঙ্গে বিয়ে বাড়িতে প্রবেশ করল। তারপর দরজা বন্ধ করা হলো। শেষে অন্য কুমারীরাও এলো। তারা বলে উঠল, প্রভু, ওগো প্রভু, দরজাটা একবার খুলে দিন। কিন্তু ভেতর থেকে বরের উত্তর এলো, তোমাদের সত্যি বলছি, আমি তোমাদের চিনি না। এরপর যিশু বললেন, তাই বলছি, তোমরা জেগেই থাকো, কারণ সেই দিনটি, সেই সময়টির কথা তোমরা তো জানোই না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।